আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে একজন নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলা পরীক্ষা করছেন। আল্লাহ ওনারে ইরাকের নিনোয়া নামক জনপদে পাঠাইছেন 4 লক্ষ উম্মতের নবী বানায়া। 40 বৎসর দিনের দাওয়াত দিছেন। একজন মানুষ আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় নাই, ওনাকে নবী বলে স্বীকার করে নাই। উনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ এই মানুষগুলার পিছনে এত মেহনত করলাম, মানুষগুলো আমারে নবী মানল না, আপনারে রব মানল না, আমি এদের সাথে আর থাকবো না, আমি এদেরকে রেখে অন্যত্র চলে যাব। আল্লাহ তাআলা বললেন, আপনি না নবী, নবীদের না সবর বেশি, ধৈর্য বেশি, আপনি সবর করেন। কিছুদিন পরে আবার দিনের দাওয়াত শুরু করলো, এরপরও ওনাকে নবী মানল না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, ওদেরকে 3 দিনের আলটিমেটাম দেন। 3 দিনের ভিতরে এরা যদি আপনারে নবী মানে, আমাকে যদি রব বলে স্বীকার করে, তাহলে আমি আল্লাহ এদেরকে মাফ করে দেব, আর যদি না করে আসমানি আযাব দিয়া ধ্বংস করে ফেলব। এই কথা যখন নবী তাদেরকে বললেন, বলার সাথে সাথে এরা বলতে লাগলো, তুমি যে বলছো আযাব আসবে, মানলাম আযাব আসবে, আচ্ছা বলো তো আযাবের কালার কি রকম, আযাবের রং কি, ঢং কি? নবী বলেন, আল্লাহ আমারে যতটুকু জানাইছে ততটুকু বলতে পারবো, এর বেশি বলার ক্ষমতা আমার নাই, কারণ আমি গায়েব জানি না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কি বলেন, ঠিক না? এই কথা বলে নবী চলে গেলেন বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পরে সূর্য পশ্চিম দিকে হেলে যায়। একজন উম্মত নবী মানল না, আল্লাহকে রব মানল না। তখনকার সময়ের নিয়ম ছিল, কোন নবী যখন আযাবের সুসংবাদ দিত, আযাব আসলে নবী দাঁড়ায়া থাকতো, উম্মত তওবা না করলে নবী এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাইতো। আযাব বন্ধ হলে আবার নবী পুনরায় এলাকায় ফিরে আসতো। সূর্য পশ্চিম দিকে হেলে যায়, যে মানুষগুলা নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল আযাবের কালার কি, রং কি, ঢং কি, মানুষগুলা যখন হাটে মাঠে ঘাটে কাজ করে বাড়িতে রওনা হইছে, তাকায় দেখে আসমান থেকে ফুটবলের মতো কালো ঘাড়ো অন্ধকার হয়ে আযাব জমিনের দিকে নামতেছে। মানুষগুলা ভয় পেয়ে গেছে। ইউনূস বলেছিল আযাব আসবে, কিন্তু বিশ্বাস করি নাই, কিন্তু আযাব তো চলে আসছে। দৌড়ায় গিয়ে দেখো বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে থাকে তাইলে আযাব আসলেও সবাইরে ধ্বংস করবে না, কিছু লোকরে বাঁচায় রাখবে। আর বাড়িতে না থাকলে যেই হারে আযাব আসতেছে সবাইকে ধ্বংস করে ফেলবে। দৌড়ায়া নবীর বাড়িতে গেছে, গিয়ে দেখে নবী বাড়িতে নাই, ঘর বাড়ি তালা মারা। এখন তো তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, কি করবেন? একটা নওজোয়ান গোপনে গোপনে ঈমান আনায়ন করেছিল। এই নওজোয়ানটা এদেরকে বলে যে আমার কাছে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি যদি অবলম্বন করো তাইলে হতে পারে আল্লাহ আযাবও হটায়া নিব, তোমাদেরকেও মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা
ওই নওজোয়ানের কথা শুনে শরীর থেকে জামা কাপড়গুলা খুলে সালার সর পরিধান করে চিটিয়াল ময়দানে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া বলে, ও আসমানের মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তোমার নবী ইউনূস 40 বছর আমাদেরকে দ্বীনের দাওয়াত দিল, আমরা ওনাকে নবীও মানলাম না, তোমারে রবও মানলাম না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ ইউনূস নবীর উম্মতের চোখের পানি দেইখা আর বরদাস্ত করতে পারল না। আল্লাহ আসমানের আযাব হটায় নিয়ে গেল, ইউনূস নবীর উম্মতদেরকেও মাফ করে দিল। ইউনূস নবীর উম্মতেরা এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে ইউনূস নবীর কালিমা গ্রহণ করল, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়ুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই নবীর উপর ঈমান আনছে। এখন নবী তো এলাকা ছাইরা দিছে। নবী কি জানে উম্মতের খবর? জানে না, এলাকা ছাইরা দিছে। আল্লাহর নিয়ম ছিল আযাব আসলে নবী দাঁড়ায়া থাকবে, কিন্তু নবীর শরীরে ইজ্জাহাবা মুগাদিবান, এমন রাগ আসছে আযাব আসার আগেই নবী এলাকা ছাইরা দিছে। আল্লাহর কাছে এই কাজটা বেশি ভালো লাগছে না, এই জন্যে আল্লাহ ওনার উপরে কটা পরীক্ষা দিয়ে দিছে। কি পরীক্ষা? এলাকা ছাইরা যে আরেক এলাকার যাইব, মধ্যে একটা নদী আছে, নদীটা পার হইতেইব। নদী পার হইতে গেলে নৌকা লাগে, অথবা ব্রিজ লাগে, অথবা সাঁকু লাগে, কিচ্ছু নাই, পার হইব কেমনে? আল্লাহ কয়, নবী আমার উসুলের খেলাফ করছেন, এত রাগ দেখাইছেন, এই জন্যে আমি আল্লাহ আপনার কটা পরীক্ষা করবো, দেখবো আপনার সবর কোন পর্যায়ে আছে, আপনার সবর আসেনি, ধৈর্য আসেনি। কি পরীক্ষা? আল্লাহ পানিরে আদেশ করছে, ইউনূস আর ইউনূসের বউ বাচ্চা পানিতে নামার সাথে সাথে স্রোত বাড়াইয়া দিবা, পানির স্রোতে যেন নবীর বিবি বাচ্চারে বাসায়া নিয়ে যায়। নবী বহু চেষ্টা করলো পার হওয়ার জন্য, পারে না। শেষ পর্যন্ত অনেক কৌশল করে নিজের মনটারে স্থির কইরা বউ বাচ্চারে নিয়ে যখন পানিতে পা রাখছে, পানির স্রোত এত বাড়ছে, বউ বাচ্চারে পানির স্রোতে বাসায়া নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম উম্মত হারাইয়া, জাতি হারাইয়া, দিশেহারা পাখির মতো নদীর পারে ঘুরে, যেখানে দাঁড়াইয়া থাকে, যেখানে বসে বসেই থাকে, যেখানে শুয়েই থাকে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে ওই কথাটা বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনূস নবী জাতি হারাইয়া, দুইটা সন্তানরে হারাইয়া, বউরে হারাইয়া, নদীর পারে দিশেহারা পাখির মতো যখন ঘুরতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবী যেই নদীর পারে, ওই নদীর পারে একটা ভাসমান নৌকারে লঙ্গর করাইয়া দিল। ফুলকুন শব্দের অর্থ নৌকা, মাশহুন শব্দের অর্থ মানুষ চলাচলের নৌকা। এই নৌকাটা নদীর পারে যখন লঙ্গর করল, ইউনূস নবী নৌকাটারে দেইখা লাফ দিয়া নৌকা দুইটা বইসা গেল। নৌকার মাঝি নবীর নিয়া চলতে চলতে যখন নদীর মধ্যস্থলে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনারে আমি এখন 2 নম্বরের পরীক্ষা করব। কি পরীক্ষা? নৌকার ইঞ্জিনের স্টার্ট দিছে বন্ধ কইরা, ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। নৌকাটা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। নৌকার ভিতরে যে প্যাসেঞ্জার গুলা ছিল গো, ওই প্যাসেঞ্জার গুলা ছিল বড় ভিআইপি মানুষ, ব্যবসায়ী, টাকাওয়ালা, পয়সাওয়ালা। এই মানুষগুলা নৌকাতে পরে যখন চিৎকার চেঁচামেচি শুরু করলো, নৌকার ভিতরে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী ছিল। মুরব্বী ডাইকা বলে, ইঞ্জিনও ভালো আছে, নৌকা
নৌকার সব কিছু ঠিকঠাক আছে। আমাদের নৌকায় একটা অপরাধী মানুষ এইটা আরোহণ করেছে। এই অপরাধী মানুষটারে যতক্ষণ পর্যন্ত নৌকা থেকে না সরাবো, আমাদের নৌকাটা সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। মানুষগুলা এই কথা শোনার পরে বলতে লাগলো, চাচাজি অপরাধী মানুষটারে কেমনে খুঁজে বের করব? মুরব্বী একটা কথা বলেছিল, ওই কথাটাকেও আল্লাহ এত পছন্দ করেছে, সূরা সফফাতের আয়াত বানায়া নাজিল করেছে। মুরব্বী ডাক দিয়া কয়, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। মুরব্বী ডাক দিয়া কয়, লটারির ব্যবস্থা করা। ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া, মুদহাদিন শব্দের অর্থ হলো অপরাধীরে সাব্যস্ত করা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবীর 3 নম্বরের পরীক্ষা শুরু হয়ে গেছে। নবীর অপরাধী বলে এখন সাব্যস্ত করা হবে। তাফসীরের কিতাবে লিখে 3বার লটারি দেওয়া হলো। 3 বার আল্লাহ নবী ইউনূসের নাম আসলো। সবাই মিলা সিদ্ধান্ত নিল, অপরাধী যেহেতু এই মানুষটা, হাতে পায়ে রশি লাগাইয়া ওনারে নদীতে ফেলে দাও না। মানুষগুলা বলে, না না না, ওনার চেহারা যে সুন্দর, মনে হয় আসমানের মালিকের সাথে মহরম দহরম সম্পর্ক আছে। মুরব্বী ডাইকা কয়, কোনো অজুহাত চলবে না, হাকিম লড়ে তো হাকিমের হুকুম নড়ে না। সিদ্ধান্ত যা হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়ন করো, হাতে পায়ে রশি লাগাইয়া নদীতে ছেড়ে দাও। যখন হাতে পায়ে রশি লাগাইল, আল্লাহ আরশে আজিম থেকে নদীর বড় একটা মাছ রে ডাক দিয়া কয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ও নদীর মাছ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি যাও, আমার নবী ইউনূস রে নৌকার মানুষগুলা হাতে পায়ে রশি লাগাইয়া এখন নদীর পানিতে ছেড়ে দিবে। তাফসীরের কিতাবে লিখে, মাছ আল্লাহর হুকুম পাইয়া নদীর তলদেশে ছিল, একটা মুহূর্ত দেরি করল না, শরীরের সমস্ত শক্তি দিয়া নৌকার সামনে হা কইরা বইসা গেল। মানুষগুলা যখন নবী ইউনূস রে রশি লাগাইয়া পানিতে যখন ছেড়ে দিল, আল্লাহ ডাক দিয়া কয়, মাছ আমার নবীরে তোমার পেটের ভিতরে লোকমা বানাও। মাছ আল্লাহর অর্ডার পালন করতে যাইয়া নবীরে পেটের ভিতরে লোকমা বানাইয়া মাছ নবীরে নিয়ে নদীর তলদেশে চলে যায়। আল্লাহ আবার ডাক দিয়া কয়, ওয়া হুয়া মুলিম। ও মাছ, আমার নবীরে লোকমা বানাইছো, অসুবিধা নাই। মাছ আমার নবীরে কিন্তু হজম কইরো না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এ জমি মেরে লিয়ে হ্যাঁ, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर चमन मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। মাছ নবী ইউনূস রে নিয়ে নদীর তলদেশে চলে গেছে। আল্লাহ সূরা কলমের এক আয়াতে বলেন, ফানাদা ফিজ যুলুমাত। এ মুসলমান, জুলমুন শব্দটা এক বচন, জুলুমাত শব্দটা হলো বহু বচন। অনেকগুলো অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই 3 অন্ধকারের ভিতরে আল্লাহর নবী
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করা শুরু করলো। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে 40টা দিন আল্লাহ নবী ইউনুস রে 4 নম্বরের পরীক্ষা করছে, মাছের পেটের ভিতরে ঢুকাইয়া। এরপরেও নবী আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস সরায় নাই। ইউনুস নবী মাছের পেটের ভিতরে বৈশা কি করছে? মমতাজের গান শুনছে, রুনা লাইলার গান শুনছে, কি করছে? আল্লাহ বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন থাইকা দোয়ায়ে ইউনুসটা 1,40,000 বার পাঠ করেছে। আল্লাহ 40 দিন পরে নবীর ডাকে সাড়া দিয়া কয়ে, ফাস্তাজাবনা, ও নবী আমি আল্লাহ আপনারে 4টা পরীক্ষা করলাম, একবারও আমি আল্লাহরে গালি দিলেন না, একবারও আমি আল্লাহর উপর রাগান্বিত হইলেন না। নবী গো, উম্মত থেকে আলাদা করে দিলাম, বউ বাচ্চা নিয়ে গেলাম, নদীর পারে দিশেহারা পাখির মতো আপনারে ঘুরাইলাম, নৌকাতে উঠাইয়া নৌকার ইঞ্জিনের স্টার্ট বন্ধ কইরা দিলাম। ও নবী, সবচাইতে বড় পরীক্ষা মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিলাম। নবী গো, এরপরও আপনি আমারে গালি দেন না, এরপরও আপনি বলেন রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। ও নবী, 40 দিন মাছের পেটের ভিতরে বৈশা সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা কেউ নাই। ও নবী, আমি আল্লাহ আপনার ডাকগুলা শুনছি, ফাস্তাজাবনা, আমি আপনার ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনা, আমি আপনারে মুক্তি দান করব, মিনাল গাম্মি, গাম্মুন শব্দের অর্থ চিন্তা, টেনশন, পেরেশানি। আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনার মাথায় অনেকগুলা টেনশন ঘোরাফেরা করতেছে। জাতি হারাইছেন টেনশন, বিবি হারাইছেন টেনশন, সন্তান হারাইছেন টেনশন, মাছের পেটের ভিতরে আছেন, আপনার মাথায় টেনশন। আল্লাহ কয়, নবী গো, আমি সব টেনশন দূর করে দেব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 40 দিন পরে আল্লাহ মাছের পেটের ভিতরে একটা প্রসব ব্যথা দিয়া দিছে। প্রসব ব্যথার যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষরা বুঝবে না। প্রসব ব্যথার যন্ত্রণা আমাদের মায়েরা, আমাদের বিবিরা ছাড়া দুনিয়ার কোনো পুরুষ বুঝবে না। কথা ঠিক কিনা? আল্লাহ মাছের পেটে যখন ব্যথা দিয়ে দিল, মাছ আর পানির তলদেশে থাকতে পারে না, বাঁচতে বাঁচতে উপরে উইটা গেছে। আল্লাহ আবার মাছরে ডাক দিয়া কয়, ফানাবাযনা বিল আরা, ও মাছ, আমার হুকুমে আমার নবীরে পেটে ঢুকাইছ, আমি আল্লাহ আবার তোমারে আদেশ করলাম, আমার নবীরে নদীর পারে, আরা শব্দের অর্থ নরম জায়গা, তুলতুলে কোমল জায়গা, ওইখানে বমির মাধ্যমে রেখে দাও। মাছ আল্লাহর হুকুম পাইয়া এক মুহূর্ত দেরি করলো না, আল্লাহর নবী ইউনুসরে পেটে নিয়া নদীর পারে গিয়া বমির মাধ্যমে যখন ছেড়ে দিল, ছাড়ার পরে আমার আপনার নবী হযরতে ইউনুস আলাইহিস সালাম মায়ের পেট থেকে শিশু বাচ্চা দুনিয়াতে আসলে যেমন কুজু হইয়া বাঁকা হইয়া পড়ে থাকে, নবী ইউনুস নদীর পারে কুজু হইয়া পড়ে আছে। আল্লাহ ডাক দিয়া কই, ওয়া হুয়া সাকিম, আমার নবী তো অসুস্থ, আমার নবীরে তো
সুস্থ বানাইতে হইব। 40 দিন পানিও খাইল না, মাছও খাইল না, গোশতও খাইল না। দুনিয়ার আলু বাতাস আমার নবীর গায়ে লাগলো না, দুনিয়ার অক্সিজেন আমার নবী ব্যবহার করলো না। আমার নবী তো অসুস্থ, আল্লাহ সূর্যের আলো বাড়াইয়া দিয়া নবীরে ভিটামিন সি ডির ব্যবস্থা করলো, একটু সুস্থ হইল। পেটের খিদা, আল্লাহর নবী কাতর হয়ে আছে, আল্লাহ একটা গাছরে ডাক দিয়া দাঁড় করায়া দিছে। কারে? গাছ। গাছ আল্লাহ গাছরে ডাক দিলে দাঁড়াইবনি? হ্যাঁ, তাহলে বোঝা গেল গাছ আল্লাহর কথা শুনে। শুনে না শুধু বেরনের মুসলমানরা, ঠিক না? আরো জোরে কন। বলে হুজুর কেমনে? ফজরের নামাজে এক কাতারের বেশি মুসল্লি হয় না, ঠিক না? আরো জোরে কন না। আল্লাহ গাছরে ডাক দেয়, وأنبتنا عليه شجرة من يقطين। আল্লাহ ইশারা করার সাথে সাথে একটা গাছ দাঁড়ায় গেছে। কেউ কেউ বলছেন এটা আপেল গাছ ছিল, কেউ বলেছে মালটা গাছ, কেউ বলেছে আঙ্গুর গাছ, কিন্তু আল্লাহর কোরআন বলে ওইটা ছিল একটা লতা জাতীয় গাছ। আল্লাহ ইউনূস নবীর ডাক দিয়া কয়, নবী পেটের ক্ষুধা নিয়ে আর পয়সা থাইকেন না, আপনার মাতার কাছে আমি আল্লাহ কুদরতের গাছ দান করাইয়া দিছি, সাজারাতাম মিয়াক্তিন। নবী গো, আপনি গাছের দিকে হাত বাড়াইলে আপনার হাতে জান্নাতের কুদরতি ফল চলে আসবে। নবী চোখ খুইলা তাকায় দেখে মাতার কাছে একটা লতা জাতীয় গাছ, হাত বাড়ানোর সাথে সাথে নবীর হাতের মধ্যে ফল চলে আসছে। নবী ফল খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। নদীর পানি থাকে লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত খাওয়া যায় না। আল্লাহ একটা ছাগলের উলানে জান্নাতি দুধ ঢুকাইয়া ছাগলটারে পাঠায় দিল, যা আমার নবী তো 40 দিন পানি পান করলো না, ছাগল রে তোর উলানের দুধ খাওয়াইয়া আমার নবী ইউনূসের পানির পিপাসা নিবারণ করে দাও। এইভাবে নবী 7 দিন এখানে অবস্থান করল। নবীর পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষায় নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দিল, নবী রাগ কইরা তো এলাকা ছাইরা দিছেন, আপনার উম্মত তওবা করেছে, আমি এদেরকে ক্ষমা করে দিয়েছি। নবী গো, ওয়াদা দিয়েছিলাম মিনাল গাম্মি, টেনশন দূর করব। 1 নম্বরের টেনশন, মাছের পেটের ভিতর থেকে আপনারে আমি বের করে দিলাম। 2 নম্বরে অসুস্থ ছিলেন, আমি আল্লাহ সুস্থ বানাইয়া দিলাম। নবী গো, আপনি আপনার জাতির কাছে চলে যান। নবী জাতিরে ফিরাইয়া দিয়া টেনশন দূর করে দিল। কিছুদিন পরে আল্লাহ নবীর বিবিরও ফিরাইয়া দিল, টেনশন দূর করে দিল। আরো কিছুদিন পরে ছেলে 2টারে ফিরাইয়া দিয়ে টেনশন দূর করে দিল। এই জন্যে আল্লাহ এই পৃথিবীতে যত বড় 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 মুসিবত দিয়েছে, বিপদ দিয়েছে, টেনশন পেরেশানি দিয়েছে, এই পেরেশানি টেনশনগুলো আল্লাহ সমস্ত নবী রাসূলের উপর ঢাইলা দিয়েছিল। নবীদের পেরেশানি ছিল বড়, নবীদের মুসিবত ছিল বড়, নবীদের টেনশন ছিল বড়। আল্লাহর নবী খানায়ে কাবা থেকে দৌড়াইয়া মারিয়া রাদিয়াল্লাহু আনহার দরজায় দাঁড়াইয়া মারিয়ারে বলে, মারিয়া দরজাটা খুলো। মারিয়া দরজা খুললো। আল্লাহর নবী ঘরে ঢুইকা দেখে ইব্রাহিম জমিনে পড়া। মারিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। আল্লাহর নবী বলে, মারিয়া সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। মারিয়া রে আর কান্না করবা না, মারিয়া আমার ইব্রাহিম রে আমার কোলে উঠাইয়া দাও। আল্লাহর নবী ইব্রাহিম রে কোলে নিয়া নবীর চোখের পানি আর ধইরা রাখতে পারল না। নবীও কান্দে, নবীর বিবি মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। আল্লাহর আরশের ফেরেশতাও কান্না শুরু করছে। আল্লাহ জিবরাইল রে পাঠায় দিছে, জিবরাইল
জিবরিল আমার বন্ধুর গিয়ে সান্ত্বনার বাণী শোনাইয়া দাও। জিবরাইল আইসা বলে নবী গো, আল্লাহ বলেছে আপনার বিবি মারিয়ার জীবনের কোনো নেক আমল যদি কবুল না হয়, হাসরের ময়দানে আপনার সন্তান ইব্রাহিম আপনার বিবি মারিয়ার নিয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে উম্মত, আমার জীবনে সবচাইতে বড় টেনশন ছিল এইটা, সবচাইতে বড় পেরেশানি ছিল এইটা। আমার ইব্রাহিমের ইন্তেকালের পরে আমি নবী এত বেশি টেনশনে পড়েছিলাম, এত বেশি পেরেশানি হয়েছিলাম, এর চাইতে বেশি পেরেশানি আমি নবী আর কোনো দিন অনুভব করি নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করব। কি দিয়া? সম্পদ। যারা বড় বড় গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক, দেখবেন অনেক সময় আগুন লাগিয়ে গেছে গা, আগুন লাগে সব ফুইরা গেছে গা, লঞ্চে মাল আসতেছে, লঞ্চ ডুবে গেছে গা, মনে করবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক না? এই পরীক্ষার যদি সবর করতারেন, নবী বলেন না সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবরের বদলা আল্লাহ আখিরাতে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন। আবার অনেকে আছে সম্পদ ফায়া বাহাদুরি করে, আছে না? হ্যাঁ, আরে সর্বনাশ, বেটার বাহাদুরি, বেটার মাস্তানি, এলাকার থাকা যায় না। বেটা বিল্ডিংয়ের মালিক, ফ্যাক্টরির মালিক, গাড়ির মালিক, আবার এটা আমার যোগ্যতার বলে অর্জন করছি, ঠিক না? সার্টিফিকেটের বলে বেটা সম্পদের মালিক হয়েছে। আল্লাহ না, আমি দয়া মায়া করে তোর সম্পদ দিছি। কারণ কত সার্টিফিকেট বলা ঢাকা শহরে এদিক সেদিক রিক্সা চালা, ভ্যান গাড়িতে টমেটো বিক্রি করে, ঠিক না? আল্লাহ তারে ধন সম্পদ দেয়, এর দয়া মায়া কইরা দেয়, আবার মাঝে মাঝে আল্লাহ দিয়া পরীক্ষা করে, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যাদেরকে আমি স্বর্ণরূপার মালিক বানাইছি, অর্থাৎ ধন সম্পদের মালিক বানাইছি, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই ধন সম্পদ পাইয়া এরা মাদ্রাসাতেও দান করে না, মসজিদেও দান করে না, এতিমখানাও বানানা, এতিমের মাথায়ও হাত বোলানা। আল্লাহ কয় নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আপনি ভয়ঙ্কর আযাবে আলিমের সুসংবাদ প্রদান করুন। কন্যা আউযু বিল্লাহ। আযাবে আলিমের অনেকগুলা ব্যাখ্যা আছে, সবচাইতে বড় ব্যাখ্যাটা হইল সমস্ত সম্পদরে আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইয়া একটা অজগর সাপ বানাইব, আর হাসরের মাঠে অজগর সাপটা ওই ধন সম্পদের দুনিয়ার মালিক রেগিয়া কামড় দিব, দংশন করব, আর বলবো আনা কাংজুকা ওয়া মালুকা, আমি তোমার 20 কোটি টাকার ফ্রাডো গাড়ি, আমি তোমার 50 কোটি টাকার সাভারের ওই যে ফ্যাক্টরি, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আর সবল মারবো আর দংশন করব। কন্যা আউযু বিল্লাহ। সম্মানিত হাজিরিন,